নাকি বিয়া করলেই পাই, বউয়ের মতো নাকি আর গুরু হয় না। হ্যাঁ, বউয়ের মতো নাকি আর গুরু হয় না। ভাই কলি, তোর কাছে জানতে চাই, তোর যুগে কেন বউকে গুরুর মতো দেখে, মাকে কেন পুতনি বুড়ি বলে, বউ কখন স্বামীর কাছে গুরু হতে পারে, বউয়ের কেন এত সম্মান, বুড়ির কেন নাই কোনো মান? তার কারণটা কি জানতে চাই, জবাব চাই, ভাই জবাব দাও। একবার গুরু গোবিন্দ প্রেমানন্দে হরি বল, হরি বল। গোসাই আসলে প্রণাম করে না কেন? বাবুর সিথি নাকি ভেঙে যায়। হ্যাঁ, মাথার চুল এলোমেলো হয়ে যেত আগে। তো আগে তো অনেক রকমের কাটিং ছিল। যখন আমি ছোট ছিলাম তখন দেখতে পেতাম কাটিং, কি কি কাটিং ছিল চুলের। অমিতাভ বচ্চন মানে বচ্চন কাটিং, মিঠুন কাটিং, তারপর ছিল ধর্মেন্দ্র কাটিং, জিতেন্দ্র কাটিং। এখন সেই সমস্ত কাটিং পরে আর নাই, পরে এলো দেব কাটিং, জিত কাটিং, নানান রকমের কাটিং দেখতে পাই। কিন্তু বর্তমানে একটা কাটিং চলে এসেছে বাবা। ওই কাটিং আবার আলাদা কাটিং। এই কাটিং এর নাম কি জানেন? ওইটা হচ্ছে পোল্ট্রি কাটিং। হ্যাঁ, হরি বল হরি। পোল্ট্রি কাটিং কেমন? ওই যে খেজুর গাছ যেমন করে চেঁচে ফেলে, ওই পেছন দিকটা ওরকম পরিষ্কার, ঝামেলা নাই। পেছন দিক পরিষ্কার, চতুর্পাশে পরিষ্কার, মাঝখানে কিছুটা চুল দেখতে পাই। ওর আবার কালার আছে, মানে রং আছে বিভিন্ন রকমের। কেমন মা বলবো? হলুদ, সাদা, লাল, সবুজ, এই সমস্ত চুলের রং দেখতে পাই, কাটিং দেখতে পাই। যদিও বা একটু কালো থাকে, ওই যে কাটিং, ওইটাই কাটিং বদলাই নাই। তো ওইটার নাম দিয়েছি কি, ওই চুলের যদি সাদা কালার হয় তো ওইটার নামটা কি দিব? ওইটার নাম দিছি আমি পোল্ট্রি কাটিং। কি বাবা, নামটা ভালো হয় নাই? তো ওই পোল্ট্রি কাটিং এর চুল নিয়ে কি গুরুদেবের চরণে প্রণাম করা যাবে? যাবে না। আগে তো গুরু গোসাই আসলে আমাদের যুগে কি করত? গুরুদেবের চরণে লুটিয়ে প্রণাম করত, চরণ ধুয়ে চরণামৃত পান করত। কিন্তু সে সমস্ত এখন বর্তমানে নাই। গুরুদেব যদি বাড়িতে আসে, গোসাইকে জোর হাত করে বলে, গোসাই আমার নমস্কার নেবেন। আর যদি শ্বশুর বাড়ির থেকে ওই জ্যাঠা শ্বশুর, কাকা শ্বশুর নিজের শ্বশুর বাড়ি আসে, জামাই হাতের কাজ ফেলে দিয়ে দৌড়ে যায় কি করতে? ওই যে তাদের চরণে প্রণাম করতে হবে। শ্বশুর বাড়ির লোকজন বলে কথা, হ্যাঁ, শ্বশুর বাড়ির লোকজন বলে কথা, তাই প্রণাম করা চাই, একটু বেশি বেশি করে খাতির জমাতে হবে। তাই কিন্তু গুরু গোসাইকে প্রণাম করে না। গোসাইকে জোর হাত করে বলে, গোসাই আমার নমস্কার নেবেন। কি অবস্থা দেখেন! আমাদের যুগে তো এই সমস্ত ছিল না, বর্তমানে আমরা এই সমস্ত দেখতে পাই। হ্যাঁ, শ্বশুর বাড়ির লোক আসিলে
আসিলে সম্বন্ধী শালা, জামাই কিনে আনে রসগোল্লা, গোসাই আসলে খেসুরির ডাল কাঁচা কলা মাত্র। হ্যাঁ, গুরু গোসাই বাড়িতে আসলে খেসুরির ডাল আর কাঁচকলা খাওয়ানো হয়। আর যদি শ্বশুর বাড়ির লোকজন শালা সম্বন্ধী আসে, জামাই কি করে, ওই মোটর সাইকেলটা নিয়ে চলে যাবে বড় কোনো বাজারে, গিয়ে কি করবে, 25 টাকা 30 টাকা রসগোল্লার দাম, সে সমস্ত এনে খাওয়াবে, আর গুরু গোসাইকে খেসুরির ডাল কাঁচকলা খাওয়ায়। তার কারণটা কি? শ্বশুর বাড়ির লোকজনের জন্য কেন বড় বড় রসগোল্লা, আর গোসাইয়ের জন্য কেন খেসুরির ডাল কাঁচকলা? তার কারণটা কি তোমার কাছে জানতে চাই ভাই, জবাব চাই, জবাব দাও। একবার গুরু গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভেবে পাগল অনিলে কয় থাকবে না রে মানির মান, উচিত কথা কইতে গেলে সইতে হবে অপমান। ভেবে পাগল অনিলে কয় থাকবে না রে মানির মান, উচিত কথা কইতে গেলে সইতে হবে অপমান, সইতে হবে অপমান। বর্তমানে যদি কেউ উচিত কথা বলতে যান, কারো কাছে ভালো হতে পারবেন না, আপনাকে অপমানিত হতে হবে। তাই উচিত কথার বর্তমানে ভাত নাই, যে উচিত কথা বলবেন সে কারো কাছে ভালো হতে পারবেন না। গানটা লিখেছিলেন যিনি, আসামে একজন বিখ্যাত সরকার ছিলেন, তিনি আজ আর আমাদের মাঝে নেই। তিনি জন্মান্ধ ছিলেন, তার নাম ছিল অনিল সরকার, সকলেই অনিল কানা বলে ডাকত। তিনি গানটা লিখে গেছেন বহু বছর আগে, তখন আমারও বোধহয় জন্ম হয় নাই। কিন্তু এত বছর আগে তিনি গান রচনা করে গেছেন, কিন্তু আগামী দিনে ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু তিনি বুঝতে পারতেন। পৃথিবীর আলো জীবনে কোনোদিন দেখতে পাননি, কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কি হচ্ছে কি হবে সকল কিছু তিনি অনুভব করেছিলেন। তাই গোসাই গীতাকান্ত বলে